এই জন্য তোমার যদি ক্ষমতা হয়, তোমার মানবাধিকারের জন্য আল্লাহর আইন যা আছে সেগুলো তুমি নিজেও মানো, মানুষদেরকে মানানোর জন্য চেষ্টা করো, ঠিক কি না? মানুষদেরকে বলো আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর বিধান দিয়ে সংসদ চলবে। তুমি যেই কোনো দলের নেতা হোক না কেন, তোমাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। কথা বলো ঠিক কি না? আমরা কি এমনটি চাই কি চাই না? আর যারা বল চাই কি চাই না, কারা কারা চাই দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে বিলিভার, সেভ টু আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও হে বিশ্বাসীরা, তোমরা যারা এক মহান রবের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের কিছু আদব শিক্ষা দিচ্ছি, কিছু ডিরেকশন দিচ্ছি। ভালোভাবে মনোযোগ সহকারে এই কথাগুলো শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অশান্তময় সমাজকে শান্ত করার জন্য প্রথমে তিনি যেই নিষেধাজ্ঞা দিয়েছেন সেটা হলো এই যে তানিবু কাসীরাম মিনাল-যন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তানিবু আমরের সিগা ব্যবহার করেছেন। ও হে বিশ্ববাসী তোমরা, ও হে ঈমানদার তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, অধিক ধারণা থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কেননা অধিক ধারণা করা কবিরা গুনাহ, অধিক ধারণা করা কবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আর তোমরা একে অপরের সমালোচনা করো না, তাদের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে গীবত প্ররোচনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি সেই ব্যক্তি এমন কিছু কি পছন্দ করে, তোমাদের মধ্যে কি এমন কেউ কি এমনটি পছন্দ করে, সেটি হলো আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি অধিক পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া এমন কোন ব্যক্তি কি সে পছন্দ করে কিনা? আপনারা কেউ পছন্দ করেন? আবার বলেন করেন? আল্লাহ তাআলা আপনাদেরকে প্রশ্ন করে বলছেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি তার মৃত ভাইয়ের মরা গোশত সে খেতে পছন্দ করে? এমন কোন ভাই আছে? কিন্তু আমাদের জীবনে এমন কিছু কাজ করে ফেলি যেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের গোশত খেতে থাকে। সেটা হলো অধিক ধারণা। আমাদের একজন ভাই যদি নামাজ পড়ে, আরেকজন ভাই পিছন থেকে তার বিরুদ্ধে মন্তব্য করি একরকম, আবার কেউ করে আরেক রকম, আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? দুইজন ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, আর ওই দুইজনের ভিতরে যদি কারো সাথে কারো দ্বন্দ্ব থাকে, ওই ব্যক্তি দূর থেকে যদি তাকিয়ে দেখে দুইজন কথা বলতেছে, তার শত্রু আরেকজনের সাথে কথা বলছে, ও মনে ধারণা নিচ্ছে মনে হয় যেন তার নিজের কথাটাই বলছে, ঠিক কি না? এই যে একটা ধারণা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার তোমরা এই ধরনের ধারণা করো না, যেই ধারণা করলে তোমাদের কবিরা গুনাহ আমলনামায় লেখা হবে, তোমাদের আমলনামা গুনার বোঝা দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, এমন ধারণা তোমরা করো না, ঠিক কি না? আজ সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা তোহমত আছে না নাই? গীবত আছে না নাই? চা দোকানে বসে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে অনুমান ধারণা করে বিভিন্ন ধরনের গীবত, ফাহিশা কথা, আজে বাজে কথা, কম না বেশি? আর যারা বলেন কম না বেশি? দুই বন্ধুর ভিতরে ঝগড়া লাগানোর জন্য আরেকজন মধ্যখান থেকে ওই বন্ধুর বিরুদ্ধে ওই বন্ধুর পক্ষে এরকম ঝগড়া লাগানোর জন্য বিভিন্ন ধরনের কথা আছে না নাই? তখনই সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়। একজন মেয়ে উপযুক্ত হয়েছে সমাজের মধ্যে, বিবাহের উপযুক্ত হয়েছে,
ওই পরিবারের সাথে আরেকজন পরিবারের সাথে ঝগড়া লেগে আছে, 2-1 দিন হয়েছে। ইতিমধ্যে ওই উপযুক্ত মেয়ের জন্য কোনো পাত্র দেখতে এসেছে, অথচ মেয়েটি সৎ। মেয়েটি কি সৎ এবং ভালো, কিন্তু ঘটনাক্রমে তদন্তকারী এসে তার শত্রুর হাতে পড়েছে। আর অমনিতেই সে ওই ভালো মেয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা তোহমত গীবত দিয়ে ওই লোকটার মন নষ্ট করে দিয়েছে। আছে না নাই? এই যে সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, যখন মেয়ের সাথে বিবাহ হয়, বিবাহের পরে স্বামী স্ত্রীর ভিতরে বিভিন্ন ধরনের মন্তব্য কথাবার্তা শুরু হয়ে যায়, অথচ দেখা যায় এই ধরনের অপরাধ স্ত্রীও করে নাই, স্বামীও করে নাই। দুইজনের বিরুদ্ধে যে তদন্ত এসেছে, বিভিন্ন ধরনের যেই ধরনের প্ররোচনা হয়েছে শয়তানদের মাধ্যমে, এই জন্যই সমাজে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ঠিক কিনা? একজন ছেলে প্রয়োজনে কোথাও গিয়েছে, আবার আরেকজন ওই ছেলের বিরুদ্ধে লেগে আছে, অথবা কোনো দাদার বাড়িতে গিয়েছে, আরেকজন ধারণা করছে সে মনে হয় এখানে কোনো অঘটনা ঘটতে গিয়েছে। এরকম ধারণা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? এই যে অধিক ধারণা থেকে বিরত থাকা নিষেধ করেছেন কে? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অশান্তময় সমাজকে শান্ত করতে গিয়ে এই ধরনের একটি শিষ্টাচার জারি করে দিলেন। আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছে, কেউ কারো বিরুদ্ধে অধিক ধারণা করবে না, যেই বিষয়টা সত্য সেই বিষয়টাই তোমরা উপস্থাপন করো। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ভয় করো। নামাজ গেলে যেমনি ভাবে আল্লাহকে ভয় করো, সমাজ গেলে ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী, দয়াময়, অতিশয় ক্ষমাশীল। ঠিক কি না? এজন্য ভাইরা আমার, বিগত আমরা যে অপরাধ করেছি, একজন আরেকজনের বিরুদ্ধে খারাপ ধারণা পোষণ করেছি, অমুকের বিরুদ্ধে খারাপ ধারণা পোষণ করে, আছে না নাই? বক্তব্য দিতে গেলেই একজন আরেকজনের বিরুদ্ধে, আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? ধারণা করছে, এমন ধারণা করছে যেই ধারণার কাছে ওই লোকটি নাই। সেই ধারণার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার জন্য বলেছেন, আপনি সব সময় একজন মানুষকে ভালো ধারণা করবেন, আল্লাহ তাআলা তাকে ভালো বানিয়ে দিতে পারে। ঠিক না? আর যদি আপনি কারো বিরুদ্ধে খারাপ ধারণা করেন, প্ররোচনা করেন, হতে পারে ওই লোকটি আপনার চাইতে অধিক ভালো, কিন্তু আপনি তার চাইতে খারাপ। ঠিক কিনা? কিন্তু দেখা যায় ওই লোকটার জীবনে যত গুনাহ করেছে, ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরার নাম সূরাতুল হুজুরাত, অধ্যায় নম্বর 49, আয়াত নম্বর 14, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র যখন কায়েম করেন, ইসলামী রাষ্ট্র যখন গঠন করেন, অশান্তময় সমাজকে শান্ত করার জন্য তিনি তার নিজের কর্তৃত্বকে সেখানে প্রকাশ করেন। সেই কর্তৃত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা এখানে মানুষদের কথা বলেছেন, ইমানদারদের কথা এখানে বলেন নাই। কাদের কথা? মানুষদের কথা। এই মানুষ হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, মুসলিম হবে, সকলকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন আও উনসা, একজন নারী এবং একজন পুরুষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا,
এবং শুধু সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি, যেন তোমরা পরস্পরের সাথে পরিচয় গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। এই গোত্রটা কি ভালো না খারাপ, তার আচার আচরণ দ্বারা বোঝা যায় কি যায় না? আর যারা বলেন যায় কি যায় না? এই পৃথিবীর ভিতরে নিকৃষ্ট জাতি ইসরাইল, ঠিক না? এই ইসরাইল মানুষের রক্ত চুষিয়ে খায়, বিশেষ করে মুসলিম উম্মাহ, ঠিক না? এই জন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ইসরায়েলেরা মুসলমানদেরকে মারার জন্য পরপর ক্ষণে ক্ষণে মুসলমানের উপর আক্রমণ করছে। বাইতুল মাকদাস সহ বিভিন্ন জায়গায় তারা হামলা করে আমাদের মুসলমান ভাইদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর সামনে তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছেন। এরা হচ্ছে ইহুদি, এরা আল্লাহর শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা মানবতার শত্রু, ঠিক কিনা? এই ইসরায়েলের পক্ষে এক শ্রেণীর লোক আছে না নাই? বুঝতে হবে এরাও তাদের অনুরূপ লোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি এই জন্য যেন তোমরা পরিচয় লাভ করতে পারো। আর তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ গোত্র, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক সম্মানিত সেই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। যার ভিতরে কি আছে? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? সবাই একসুর বলেন কি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলেন, তিনি দেখতে পেলেন মানুষের মধ্যে এই অশান্তময় সমাজকে শান্ত করতে হলে দুনিয়ার র্যাব, দুনিয়ার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী কাউকে মানুষ ভয় করবে না যদি মানুষের অন্তরের ভিতরে যিনি সৃষ্টি করেছেন তার সেই ভয় যদি থাকে। ওই সমাজটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গোটা সমাজটা, অশান্ত সমাজ শান্ত হয়ে যায়, ঠিক কি না? আমরা সেই শান্ত সমাজ চাই কি চাই না ভাই? আরো চিল্লা বলো, চাই কি চাই না? আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান নিজেদেরকে মনে করি, কিন্তু আমাদের সংবিধান ইসলামিক সংবিধান নয়। আমরা সবাই মুসলমান মনে করি, কিন্তু আমাদের সংবিধান হলো অন্যদের হাতের সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান আমাদেরকে দিয়েছেন সেই সংবিধান আমরা পছন্দ করি। আরো বলেন, আর জোরে বলেন, করি। সেই সংবিধান যদি আমরা পছন্দ করি তাহলে আমাদের সকলকে কোরআনের দিকে আসতে হবে। কোন দিকে? আর জোরে বলেন, কোন দিকে? কোরআনের দিকে আসতে হবে। এই কোরআন আমাদেরকে মুক্তি দিতে পারে, এই কোরআন আমাদেরকে পরকালে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমার ভাইয়েরা, আমরা কোরআনের কথা বলি, কোরআনের কথা বলতে গেলে আবার কিছু কিছু মানুষ ধারণা করে এরা জান্নাতের টিকিট বিক্রি করে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলেম ওলামারা কেউ জান্নাতের টিকিট বিক্রি করে না। আলেম ওলামারা কোরআনের কথা বলে, জান্নাতের পথ দেখায়। আপনি কোন পথে চললে অশান্তময় সমাজ শান্ত হবে, বিশৃঙ্খল সমাজ শান্তিতে পরিণত হবে, সাদাবাজি সমাজ বন্ধ হয়ে দরদি সমাজে পরিণত হবে, অসত্যের সমাজ, অসৎ লোকদের নেতৃত্ব বন্ধ হয়ে সৎ লোকদের নেতৃত্ব চলে আসবে। সেই পথের দিক নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দ্বারা, ঠিক কিনা? আমরা সেই নবীর আদর্শের কথা বলি, আমরা সেই নবীর আদর্শ দিয়ে সমাজকে শান্ত করতে চাই। এই নবীর আদর্শ যারা মানবে, শুধু দুনিয়ার সমাজ নয়, তার জন্য আখিরাতের সমাজটাও শান্ত হয়ে যায়। আমরা সবাই চাই কি চাই না? আর চিল্লা বলো, চাই কি চাই না? এই জন্য যারা ধোঁকাবাজি করবে, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দিবে, যেই ব্যক্তি বলেছে তার নাম ধরে বলেন এই লোকটি এই কথা বলেছে, আমরা তাকে সমর্থন করি না। কারণ কোন মানুষ জান্নাত বিক্রি করতে পারে না, মানুষ জান্নাতের পথ দেখাতে পারে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অধিক জ্ঞাত, তিনি জানেন, আলিমুল খবীর। তোমাদের জীবনে যত কাজ করো সব কিছুর খবর জানেন কে? আর জোরে বলুন কে? এই জন্য আমরা শান্তিময় সমাজ চাই কি চাই না? আর চিল্লা বলো, চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামী সমাজ, অশান্তময় সমাজকে শান্ত করতে চেয়েছিলেন, রাষ্ট্র কায়েম হওয়ার পরে আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলের কর্তৃত্ব, রাসূল যখন কর্তৃত্ব পেলেন সমাজের, এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবনের নিরাপত্তার জন্য সেই সমাজে আইন ও কানুন প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ভিতরে সবচেয়ে বড় নিরাপত্তা। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ভাই বের হয়ে যায়, দুবাই একসাথে খাওয়া দাওয়া করলো, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে শোনা যায় মারামারির ভিতরে সে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা তার দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এমন ঘটনা আছে না নাই? এই সমাজে মানুষের জীবনের নিরাপত্তা আছে কিনা? আর যদি বলেন আছে কিনা? কারণ এই সমাজে মানুষের জীবনের নিরাপত্তা নাই। কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায়, বিশ্বনবীর আদর্শ বান লোকরা যখন সৎ লোকেদের হাতে রাষ্ট্র শক্তি চলে যাবে, এই লোকগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে সে অশান্তময় সমাজকে শান্তি করেছিলেন, ওই সমাজে আউস এবং খাজরাজ গোত্র নামে দুটি গোত্র ছিল। হাজার হাজার বছর ধরে তাদের ঝগড়া বিদ্যমান ছিল। এমন কোনোদিন ছিল না যেই সময় ওই দুই গোত্রের ভিতরে মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ ছিল না। শুধু তাই নয়, ওই সমাজের লোকগুলো এমন বর্বরতায় পৌঁছে গিয়েছিল, যেই বর্বরতা হলো তার আপন মেয়েদেরকে, কন্যা জীবিত মেয়েদেরকে তারা নিজেরাই নিজেদের হাতে হত্যা করে ফেলত। ঠিক কিনা? এমন সমাজে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু ভাইরা আমার, ওই সমাজটাকে, অশান্তময় সমাজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরাতুল মাইদা, অধ্যায় নম্বর 5, আয়াত নম্বর 32, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা قتلن الناس جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সে যেন গোটা বিশ্ববাসীকে হত্যা করলো। আর যেই ব্যক্তি কাউকে বাঁচিয়ে দিল ন্যায়সঙ্গতভাবে, সে যেন গোটা সমাজ, গোটা রাষ্ট্র, গোটা বিশ্ববাসীর মানুষদের জীবনকে রক্ষা করলো। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কি বোঝা যায়? একজন ভাইকে মেরে ফেলছে, গুলি করে হত্যা করেছে, আর অস্ত্রের আঘাত দিয়ে তাকে হত্যা করছে। পাশে দিয়ে ভাইয়েরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আরেকজন ভিডিও করছে, কেউ এখানে বাধা দিচ্ছে না। তাহলে বোঝা যায় এই সমাজটা এখন কোন পর্যায়ে চলে গিয়েছে। ঠিক কিনা? সে আরেকটি আইয়ামে জাহিলিয়াতের সময় আমাদের সামনে এখন চলে আসছে। আসছে কি আসে নাই? চিল্লা বলে আসছে কি আসে নাই? এই জন্য এই মুহূর্তে আমাদের প্রয়োজন দুনিয়ার কোন নেতার আদর্শ নয়, দুনিয়ার কত বাদশার আদর্শ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতাকে দিয়ে সেই আইয়ামে জাহিলিয়াতের অশান্ত সমাজকে শান্ত করেছেন, ওই নেতার আদর্শ ধরে, ওই নেতার নিয়ম কানুন করে সমাজের মধ্যে এই অশান্ত সমাজকে শান্ত করতে হবে। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে 3 নম্বরে যেই বিষয়টি তিনি সেখানে প্রতিষ্ঠা করেছেন, সেই বিষয়টি হলো মালিকানার নিরাপত্তা। আজকে আমরা বহু মানুষ আছি, বিভিন্ন জমি জায়গার মালিকানা আছে না নাই? ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অনেকে আছে না নাই? কিন্তু যখন ক্ষমতার রদ বদল হয়, একজনের ব্যবসা প্রতিষ্ঠান আরেকজনে গিয়ে দখল করে। কথা বলেন আছে না নাই? আবার একজনের জমি আরেকজনে গিয়ে দখল করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 188, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়াল
আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালাকুম বাইনাকুম, তোমাদের পরস্পরের সম্পদ তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করো না। ঘোষণা কার? আর যারা বলুন কার? আল্লাহর পক্ষ থেকে আইন জারি হয়ে গিয়েছে। বিশ্বনবী অমনিভাবে সমাজে আইন প্রচলন করে দিলেন, খবরদার, জাহিলিয়াতের যুগে তোমরা একজনের ঘর আরেকজনে ভক্ষণ করতে, একজনের সম্পদ আরেকজনে ভক্ষণ করতে, একজনের ধন সম্পদ আরেকজনে জোর করে গ্রহণ করতে। এখন থেকে ইসলাম বলে দিচ্ছে একজনের সম্পদ আরেকজনে অন্যায়ভাবে গ্রহণ করবে না। ঠিক কি না? শুধু তাই নয়, ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিচারকদেরকে ঘুষ দিয়ে অন্যায়ভাবে মানুষের সম্পদ তোমাদেরকে নিজেদের বানিয়ে নিও না। ঘোষণা কার? ঘুষ আমাদের দেশে আছে না নাই? বিচারকরা ঘুষ খায় কি খায় না? শুধু বিচারক খায় বিষয়টা এমনটি নয়, তার পিএস যে সেও খায়। ঠিক কি না? তার টেবিল যে আছে সেই চেয়ারটাও সেই ঘুষ খায়। আছে না নাই? মামলার কাগজ সামনের দিকে হাঁটে না, তারিখ একটার পর একটা। আছে না নাই? আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী ঘোষণা করলেন ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, খবরদার তোমরা ঘুষ প্রদান করো না। বিশ্বনবী অশান্তময় সমাজকে শান্ত করতে গিয়ে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি জমি জায়গা নিয়ে কম না বেশি? আর জোরে বলুন কম না বেশি? এই জন্য আল্লাহর নবী বলেছেন সুদ ঘুষ বন্ধ, ঘুষ দেওয়া বন্ধ, ঘুষ খাওয়া হারাম। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলুন কে? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, খবরদার তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদগুলি গুনাহ দ্বারা অন্যায়ভাবে মানুষের সম্পদগুলি তোমরা আনতুম তা'লামুন, জেনে শুনেও ঘুষ দিয়ে তোমরা ভক্ষণ করো না, তোমাদের নিজেদের হিসাবে তৈরি করে নিও না। দেখছেন কি সুন্দর আইনগুলো, একটার পর এক। মদিনার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশান্তময় সমাজকে শান্ত করার জন্য ওখানে মালিকানার নিরাপত্তা, এর আগে জীবনের নিরাপত্তা। খবরদার আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে। এই বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কোনো একটি মুসলমান নয়, যেই কোনো লোককে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে সবাই তার বিরুদ্ধে গর্জিয়ে উঠবে। ঠিক কিনা? এই জন্য কোনো মানুষ যদি বিপদে পড়ে তার পক্ষে সবাই গিয়ে একত্রিত হবে, ওখানে সেই ব্যক্তি বিপদে আর থাকতে পারে। এই জন্য বিশ্বনবী তৃতীয়তম যেই কাজটি করেছেন, মালিকানার নিরাপত্তা তিনি দিয়েছেন। চতুর্থতম তিনি আরেকটি কাজ করেছেন মদিনা রাষ্ট্রের মধ্যে, সেটা হলো মান ইজ্জতের নিরাপত্তা, সম্মান। মানুষের সম্মান মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই সমাজে যারা মুরব্বী আছেন তাদের সম্মান মুরব্বী হিসাবে আছে না নাই? আবার যারা যুবক আছেন তাদের সম্মান যুবক হিসাবে আছে কিনা নাই? স্ত্রী হিসাবে স্ত্রীর সম্মান দিয়েছেন কে? স্বামী হিসাবে স্বামীর সম্মান দিয়েছেন কে? তাহলে স্ত্রীর সম্মান আছে, স্বামীর সম্মান আছে, বাবার সম্মান আছে, মায়ের সম্মান দিয়েছেন কে? এই জন্য মান ইজ্জতের নিরাপত্তা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরাতুল হুজুরাত, অধ্যায় নম্বর 49, আয়াত নম্বর 11 এবং 12। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা ভালো করে শোনো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। ষড়যন্ত্র করো না, হতে পারে ওই লোকটি তোমার চাইতে অধিক ভালো উত্তম হতে পারে। আর বিশেষ করে আল্লাহ তাআলা মহিলাদেরকে বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, ও নারী সকল তোমরা যারা আছো, এই সমাজের ভিতরে নারী আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন নারী সমাজ যারা আছো, এক দুইজন যখন একত্রিত হয় একজনের গীবত আর একজনের কাছে রয়। আছে না নাই? কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি?
একজনের গীবত আরেকজনের ভিতরে শুরু করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন খবরদার ও নারীরা এই ধরনের কাজ করবে না, কারণ এই পৃথিবীতে যত ফিতনা হয়েছে নারী কুল থেকে হয়েছে, ঠিক কি না? এই জন্য নারীদেরকে সাবধান করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়ে। অতঃপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, মন্দ নামে ডেকো না। আজ আমাদের সমাজে একজন আরেকজনকে মন্দ নামে ডাকে, এমন ঘটনা আছে না নাই? একজনের নাম হচ্ছে রহিম, পরে ডাকে রহিম না, আছে না নাই? একজনের নাম হচ্ছে কুদ্দুস, কয় কুদ্দিস, আছে না নাই? আর যে বলে আছে না নাই? খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। যেই ব্যক্তি ঈমান এনেছে তুমি তার নামকে বিকৃত করো না। ঈমান আনার পরে যদি তুমি কারো নাম বিকৃত করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় গুনাহ লিখবেন। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। যদি তুমি তওবা না করো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জালিমদের কাতারে কিয়ামতের দিন দাঁড়া করে দিবে। আমরা কি জালিম হতে চাই কিনা? আমরা কি জালিম হতে চাই? যারা এই দেশে জালেম হয়েছে তাদের আস্তানা এই দেশে আছে আছে। এই জন্য জালেম থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? কারণ যারা জালেম হয় এরা আল্লাহর দুশমন হয়, মানুষের দুশমন হয়, দেশের দুশমন, ঠিক কি না? কারণ এই জালেমগুলো আল্লাহর বিধান মানে না। এই জালেমগুলো যেখানে মানুষ সত্য কথা বলবে সেখানে তারা বাধা প্রদান করবে। আর যেন ঠিক কি না? এই জালেমগুলো যেখানে আল্লাহর দ্বীনের কথা বলবে ওরা ওই কথাগুলোকে বিকৃত করে ফেলবে, ওরা ওই কথাগুলোতে বিকৃত করে ফেলবে যেন মানুষ এই সত্যের দিকে আসতে না পারে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী প্যারা নবী ৫ম নম্বরে আরেকটি কাজ সেখানে করেছেন, সেটা হলো ব্যক্তিগত জীবনের নিরাপত্তা। ব্যক্তিগত জীবনের নিরাপত্তা। এতদিন সে সামাজিক নিরাপত্তা, আরেকটা তিনি দিয়েছেন সেটা হলো ব্যক্তিগত জীবনের নিরাপত্তা। এখন তো ব্যক্তিগত জীবনের নিরাপত্তা নেই, যার কারণে একজন মন্ত্রী আসলে তার পিছনে হাজার হাজার বাহিনী আছে না নাই? শত শত নিরাপত্তা বাহিনী আছে না নাই? কিন্তু যখন ইসলামী সমাজ কায়েম হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই সমাজে যখন মানুষ আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধানকে ভয় করবে, তখন কারোর সাথে কারো জন্য নিরাপত্তার দরকার নাই, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছিলেন, তার লগের সঙ্গী চপর তার খাদেম ঘোড়ার ওই সময় ছিল ঘোড়ার সময়, তিনি একজন ঘোড়াতে উঠবেন আরেকজন নামবেন, সিস্টেম ছিল এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কনফারেন্সে যাচ্ছিলেন, একজনের পালার পরে আরেকজন কিছুক্ষণ ইনি বসবে, খাদেম টানবে, আবার কিছুক্ষণ খাদেম বসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি বিশ্বের অর্ধ শাসনের মালিক, ক্ষমতার যার ছিল, তিনি ছিলেন শাসক, তিনি ছিলেন রাজা, তিনি হাঁটছিলেন। একটা পর্যায়ে পালাক্রমে চলে আসলো, ওই কনফারেন্সে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে বসে আছে, যেখানে মানুষ অপেক্ষা করছে ইসলামের দ্বিতীয় খলিফা বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাঝে আগমন করবেন। একটা পর্যায়ে সেখানে পালাক্রমে ওমরের ফালা পরে গেল, রশি টানার ফালা, আর তার খাদেমের পালা পরে এলো ঘোড়ার উপরে বসার পালা। এভাবে যখন তিনি ওই কনফারেন্সের সামনে চলে গেলেন, সবাই এসে জিজ্ঞাসা করলো ওমর কোথায়? উপরে যিনি বসে আছেন খাদেম, তিনি বললেন উনি তো সেই বাদশাহ। কয় না, উনি হতে পারে না। আমার ভাইয়েরা আমার, এই জন্য সেই ওমরের সেখানে কোনো নিরাপত্তার জন্য কিছুই চিন্তা ছিল না, একমাত্র তিনি আল্লাহকে ভয় করতেন, পৃথিবীর মধ্যে কাউকে তিনি ভয় করতেন না, যার কারণে তার নিরাপত্তার কোনো কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু আজকে আমরা দুর্নীতি করতে করতে জালিমের কাতারে চলে যাই, তখন নিজেদের জীবনের নিরাপত্তার জন্য খোঁজ করি। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যক্তিগত জীবনের নিরাপত্তা দিয়েছেন। আমার ভাইয়েরা আমার, ঘরের চার দেওয়ালকে
একটি সুরক্ষিত দুর্গ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করেছেন। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নূর, অধ্যায় নম্বর 24, আয়াত নম্বর 27 এবং 28। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ওহে বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, তোমাদেরকে বলছি, তোমাদের জন্য রুলস জারি করে দেওয়া হলো, লা তাদখুলু, তোমরা প্রবেশ করবে না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ব্যতীত অন্য কারো কোনো ঘরে তোমরা প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুমতি না নেবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং সেই পরিবার বর্গের উপরে গিয়ে তোমরা যতক্ষণ পর্যন্ত সালাম না দিবে আর তারা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে তাদের ঘরে তোমরা প্রবেশ করতে পারবে না। দেখছেন ইসলাম কি সুন্দর জিনিস। আর এখন তো আমরা তালতো ভাই খালতো ভাই সরাসরি ঘরের ভিতরে ঢুকে যাই, আছে না নাই? এবং সেখানে গিয়ে খালতো বোনের সাথে তালতো ভাইয়ের সাথে আলাপ আলোচনা আছে না নাই? আর জন্য বলুন আছে না নাই? বন্ধুদেরকে বাসায় নিয়ে যায়, খোলাখুলি সরাসরি সালাম নাই কালাম নাই, সরাসরি বাসায় ঢুকছে, আছে না নাই? কিন্তু ইসলাম বলেছে না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার, তোমাদের ঘর ব্যতীত কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকবে না, এবং তোমরা তাদেরকে সালাম দেবে, তারা যদি সালামের জবাব দেয় অনুমতি পাওয়ার পরে সেখানে ঢুকবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি এই নিয়ম এই কানুন যদি সমাজে প্রচলিত থাকে, অবশ্যই ওই ঘরের ভিতরে কখনো কোনোদিন হামলা হবে না, ওই ঘরের ভিতরে পরকীয়া হবে না, ওই ঘরের ভিতরে নিরাপত্তা আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে, ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যদি তোমাদেরকে তারা যদি অনুমতি দেয় তাহলে তোমরা সেখানে প্রবেশ করো, ওয়া ইন কিলা লাকুম রজিউ ফারজিউ, আর যদি ঘর থেকে সাউন্ড আসে, শব্দ আসে, তোমরা প্রবেশ করিও না, সেখান থেকে তোমরা রিটার্ন করো, ফিরে যাও। সুবহানাল্লাহ, সেখান থেকে তোমরা কি করো? ফিরে যাও। এই যে নিয়মগুলি যদি সমাজে প্রচলিত থাকতে, একটার পর একটা আসতেছে, বিশ্বনবী এইভাবে 13টা নিয়ম করেছেন। কতটা? সামাজিকভাবে 13টা নিয়ম করার পরে সেখানে অশান্তময় সমাজটা শান্তি করে দিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, তারপরে ষষ্ঠতম যে নিরাপত্তা দিয়েছেন আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমের সূরার নাম সূরা আলে ইমরান, অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 79। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, আমি আমার গোলামদেরকে যাকে হিকমত দিয়েছি, নবুয়ত দিয়েছি, তুম্মা ইয়াকুলা লিন্নাস, তারা যেন মানুষদেরকে এই কথাটি না বলে, কোনু ইবাদাল্লি, তোমরা আমার গোলাম, কোনু ইবাদাল্লি, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, এই কথাটি যেন তারা না বলে, ওয়ালাকিন কুনু রাব্বানিন, বরঞ্চ তাদের এই কথাটি বলা উচিত যে তোমরা সেই মহান রবের দাসত্ব করো, সেই মহান রবের আনুগত্য করো, সেই মহান রবের গোলাম হয়ে যাও, আমার দাসত্ব করো না। কিন্তু এখন দেখা যায় আমাদের যাদের ক্ষমতা আমাদের হাতে চলে আসে, ক্ষমতা আসার পরে কয় আমার ক্ষমতাই চলবে, আছে না নাই? আরে চিল্লাবেন, আছে না নাই? আমার ক্ষমতাই চলবে, আমি যেভাবে বলবো সেভাবেই হবে, এই ধরনের কথাবার্তা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, মানব অধিকার সংরক্ষণ তিনি করেছেন। খবরদার, তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, তোমাকে আমি শক্তি দিয়েছি, পাওয়ার দিয়েছি, তাই বলে তুমি যা ইচ্ছা মানুষের মধ্যে তাই চাপিয়ে দিবে, এমনটি হতে পারে? ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনান নাসা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনে তোমরা যা কিছু করো সব কিছু জানেন কে? এই জন্য তোমার যদি ক্ষমতা হয়,
তোমার মানবাধিকারের জন্য আল্লাহর আইন যা আছে সেগুলো তুমি নিজেও মানো, মানুষদেরকে মানানোর জন্য চেষ্টা করো, ঠিক কি না? মানুষদেরকে বলো আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর বিধান দিয়ে সংসদ চলবে। তুমি যেই কোনো দলের নেতা হোক না কেন, তোমাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। কথা বলো ঠিক কি না? আমরা কি এমনটি চাই কি চাই না? আর যারা বল চাই কি চাই না, কারা কারা চাই? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে মানুষদেরকে কিছু নিয়ম দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। সূরাতুল হুজুরাতের এই বিধানগুলো যদি আমাদের সমাজে বাস্তবায়িত হয়, এই সমাজ অশান্তময় সমাজটা শান্ত করে দিবেন কে? কারণ আপনি যখন কারো বাড়িতে প্রবেশ করবেন, অনুমতি দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আপনি যখন অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না, সেখানে কোনো মদ জুয়াটিও সেখানে ঢুকতে পারবে পারবে না। কারণ অনুমতি ছাড়া সমাজের নিয়ম হয়ে গিয়েছে, আল্লাহর বিধান সমাজে কায়েম হয়ে যাবে। যখন অনুমতি ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না, তখন অবশ্যই সেখানে আপনি আল্লাহর বিধান মানতেই হবে। প্রিয় ভাইরা আমার, এবার ৭ম নম্বরে আরেকটি আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সমাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তময় সমাজকে শান্ত করেছেন মদিনা রাষ্ট্রের ভিতরে। ৭ম আরেকটি বিষয়, নিজ ধর্ম বিশ্বাসের স্বাধীনতা। ওই সমাজের ভিতরে হিন্দু থাকবে, একটি রাষ্ট্রের ভিতরে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, নাস্তিক থাকবে, মুসলমান থাকবে। থাকবে কি থাকবে না? আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? বাংলাদেশের ভিতরে খ্রিস্টান আছে না নাই? মুসলিম আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? ইমানদার আছে না নাই? মুমিন আছে না নাই? আবার প্রত্যেক এক একটি ধর্মের স্বাধীনতা আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা যখন এই কোরআন থেকে সাজেস্ট নিব, কোরআন থেকে যখন প্রেসক্রিপশন নিব, ওই মুহূর্তে আমরা কোনো ধর্মকে গালি দিব না, ওই মুহূর্তে আমরা ধর্মের প্রতি বিদ্বেষ আসবে না। এখন আমরা যদি কেউ যদি ধারণা করি, ওই যে আমি আলোচনার প্রারম্ভে আয়াতটি পড়েছিলাম, আমানুজতানিবু কাসীরাম মিনাল্লান, আমরা এক দল আরেক দলের প্রতি অধিক ধারণা করি, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি অধিক ধারণা করি। কেউ বলবে ভাই এই হিন্দু, এই লোকটি হিন্দু, তাকে তুমি নেতা হিসাবে কিভাবে গ্রহণ করো? ও ভাই, তিনি একজন ধর্মবিশ্বাসী হিন্দু, কিন্তু তার স্বাধীনতা তুমি দেওয়ার কে? তার স্বাধীনতা আমি দেওয়ার কে? তার স্বাধীনতা দিয়ে দিয়েছেন মহান আল্লাহ, ঠিক না? এই জন্য সে যেহেতু বাংলাদেশের নাগরিক, আপনি তাকে চেয়ারম্যান বানাতে পারবেন যদি সে সমাজের ভারসাম্য রক্ষা করে, যদি সমাজে সে সুন্দর বিধান পালন করে, আল্লাহর বিধানকে সে যদি সমর্থন করে, আপনি তাকে সমর্থন করতে কোনো বাধা আছে? বাধা নাই, কারণ সে তার ধর্ম পালন করবে। কিন্তু সামাজিক যেই নিয়ম কাঠামোগুলো আছে, সমাজের যেই আইন ও কানুনগুলো আছে, যেগুলো দিয়ে অশান্তময় বিশৃঙ্খলাময় সমাজকে শান্ত করতে হয়, ওই বিশৃঙ্খলা সমাজে যখন আল্লাহর বিধানটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, হিন্দু শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, মুসলিম শান্তি পাবে, অমুসলিম শান্তি পাবে, সবাই শান্তিতে বসবাস করবে, ঠিক না? আর যখন আপনি এক ধর্মের প্রতি একচুকা হবেন, প্রথমত আল্লাহর বিধান আপনি লঙ্ঘন করবেন, দ্বিতীয় হলো সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আসেন এবার আমরা সবাই আসি, এই আয়াতের দলিলটা আমরা নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরার নাম সূরাতুল আনআম, অধ্যায় নম্বর 6, আয়াত নম্বর 108, 7 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন ধর্মের স্বাধীনতা। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান হলেন, বিশ্ব নবী মদিনায় বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি,
বলে বিদায় আপনার কোন সাহাবী যেন তাদের ধর্মকে গালি না দেয়, তাদের ধর্মকে গালি দিয়েন না, আপনি তাদের ধর্মকে তাদেরকে পালন করতে দিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহু আকবার। ভালো করে মনোযোগ সহকারে শুনুন, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আমাদের এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায় আছে না নাই, খ্রিস্টান সম্প্রদায় আছে না নাই, ওরা যেই মাবুদকে ডাকে, ওরা যেই গডকে ডাকে, ওরা যেই দেবকে ডাকে, যেই দেবীকে তারা ডাকে, আপনি তাদের দেব দেবীকে গালমন্দ করতে পারবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য অর্ডার করলেন ওয়ালা তাসুবুল্লাযীনা, খবরদার তোমরা কোন ধর্মের গুরুকে গালি দিও না, ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কোন উপাসনাকে ডাকে, অন্য কোন আগুন পূজা অথবা তুলসী গাছ পূজা বা বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা যারা করে, তাদের মাবুদকে তোমরা গালি দিও না। কে বলেছেন? আর জোরে বলেন, কে বলেছেন? ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, বরঞ্চ তারা না জানার কারণে, তারা না জানার কারণে যারা আল্লাহকে ব্যতীত যারা অন্যান্য ধর্মের উপাসনা করে তাদের ধর্মকে গালি দেয়। জেনে রাখো ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাদের জ্ঞান জানা না থাকার কারণে। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, আর এমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জাতি, প্রতিটি বর্ণ, প্রতিটি ধর্ম বর্ণ বিশেষভাবে প্রত্যেকটি ধর্ম বিশেষ যারা আছে, প্রত্যেকটি জাতির কাছে তাদের যে গড আছে, তাদের যে উপাসনা আছে, সবাইকে তাদের কাছে সৌন্দর্য হিসাবে তৈরি করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা যায়্যানা, আমি সুশোভিত করেছি লিকুল্লি উম্মাতিন আমালাহুম, তারা যেই গডের উপাসনা করে এটা তাদের কাছে, তাদের সেই আমলটা তাদের কাছে সৌন্দর্য, এই জন্য তাদেরকে তোমরা গালি দিও না, ছেড়ে দাও। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর এই লোকগুলো আবার আমার দিকে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম, অতঃপর আমি তাদেরকে জানিয়ে দিব বিমা কানু ইয়ামালুন, তারা যা কর্ম করেছে সব বিষয় তাদেরকে জানিয়ে দিয়ে সেই বিষয়ে তাদের কাছ থেকে আমি হিসাব গ্রহণ করব। এই জন্য সে আল্লাহর কাছে শাস্তি পাবে, ঠিক কি না? কারণ যেহেতু আল্লাহ তাকে সৃষ্টি করেছে, আল্লাহকে বাদ দিয়ে সে অন্য ধর্ম পালন করছে, আল্লাহকে বাদ দিয়ে সে মানুষের তৈরি করা আইন সে লালিত করছে, আল্লাহকে বাদ দিয়ে মানুষের আদর্শ সে আঁকড়িয়ে ধরেছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে সে প্রাধান্য দিয়েছে। এই জন্য পরকালে তার শাস্তি আছে না নাই? আর চিল্লাবার আছে না নাই? এইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রকে, অশান্তময় মদিনা রাষ্ট্রকে শান্ত করে ফেললেন। অশান্তময় বিশ্ববাসীকে শান্তির বার্তা, শান্তির প্রভাব সেখানে ছড়িয়ে দিলেন। যেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তাদের ধর্মের স্বাধীনতা তোমরা দিবে, তাদের ধর্মের স্বাধীনতা তোমরা দিবে, তবে দেশ রক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ যেই বিধান সেটা হলো আমার দিন, আমার ইসলাম, আমার দেওয়া বিধান, আমার দেওয়া আইন। যদি তারা এটার আবদ্ধের ভিতরে আসে, এই নিয়ম কেন সমাজের ভিতরে মানে, অবশ্যই তোমরা তাদের সাথে থাকো আর তারাও তোমাদের সাথে থাকো, মিলেমিশে সমাজে বসবাস করো, কোনো দোষ হবে না, ঠিক না? কোনো সমস্যা নাই। কিন্তু এখন দেখা যায় আমরা অনেকে ঘৃণা করি, হে অমুক হিন্দু মেম্বার দাঁড়াইছে, আমরা তাকে কিভাবে ইয়ে করি, এ তো ডান্ডি। এই ধরনের বৎসনা আমরা করি কি করি না? এরকম বৎসনা করি কি করি না? খবরদার, এই ধরনের কোনো বৎসনা দিবেন না, এরকম গালমন্দ করবেন না। সে না জানার কারণে, আল্লাহকে না চিনার কারণে সে অন্য একটি মাবুদের আদর্শ সে পালন করে, অন্য একটি মাবুদের ইবাদত সে করে, আপনি তাকে ছেড়ে দেন, এটার জন্য সে আল্লাহর কাছে সে তার শাস্তি পাবে, ঠিক কি না? কিন্তু আপনার সেই অধিকার নাই যে আপনি তার ধর্মকে গালি দিবেন,
তাদের অধিকার নাই ইসলাম ধর্মকে তারা গালি দিবে। এই জন্য যারা ইসলাম প্রকৃতভাবে গবেষণা করে, কোরআনের আয়াত নিয়ে, যারা রাসূলের আদর্শ নিয়ে যারা গবেষণা করে, এই লোকগুলো কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সবাইকে একত্রিত করে মিলেমিশে সমাজ, অশান্তময় সমাজকে, জুলুমকৃত, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত এই সমাজকে, অশান্তময় এই সমাজকে শান্ত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের এই ধরনের ধারণা করা ঠিক হবে না। এই লোকটা হিন্দুর সাথে চলাফেরা করে, হিন্দুকে সে আসনে বসাইতে চায়, এই ধরনের ধারণা আমাদের করা যাবে 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 প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে দেখতে পেলেন মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা। আরেকটিতম কারণ হলো শ্রমিক তার শ্রম দিয়ে যায়, আর ধনাঢ্য ব্যক্তি যারা, মালিক যারা, সে তার শ্রমিকের অর্থ সম্পদ সে নিজে গায়েল করে নেয়। এই কারণে আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতেরা ভালো করে শোনো, যখনই কোনো শ্রমিক কাজ করবে তার মাথার ঘাম শুকানোর পূর্বে তার পরিশ্রমের পারিশ্রমটা প্রদান করে দাও। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল আজীরা উতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকাহু। আল্লাহু আকবার। বিষ্ণু বলেছেন, কোন লোক তোমার কাছে কাজ করে, সেই ব্যক্তির মাথার ঘাম এখন শুকায় নাই, সেই জমিন থেকে কোনো বের হয় নাই, কিন্তু তুমি তার পারিশ্রম দিয়ে দাও। আজ দেখা যায় এই সমাজের মধ্যে একটি লোক দীর্ঘ একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ নয়, মাস শেষ হয়ে যায়, তার চাকরি করছে, কাজ করছে, মাস শেষ হয়ে যায়, তারপরও বেতন পাচ্ছে না। আছে না নাই? এরপরে শ্রমিকরা গার্মেন্টস, বিশেষ করে ঢাকা শহর, চট্টগ্রাম শহর, বিভিন্ন জায়গায় দেখা যায় শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করে। ভাইরা কথা বলেন, আছে না নাই? এই অশান্তময় সমাজকে শান্ত করতে হলে বিশ্বনবীর এই আদর্শ সমাজে প্রয়োজন, আছে না নাই? আর চিল্লাবেন, আছে না নাই? আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্বনবী 9 নম্বরে আরেকটি বিষয়ে তিনি সমাজ প্রতিষ্ঠা করলেন, সেটা হলো মজলিসে শুরা। মজলিসে শুরা, সূরার নাম সূরাতুল আলী ইমরান, অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 159। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশাওয়িরহুম ফিল সমাজে যখন কোনো কাজ করবে সকলের সাথে মিলেমিশে পরামর্শ করে কাজ করবে, নাকি ক্ষমতা পেয়েছি যেমন ইচ্ছা তেমন করবে? কথা বলেন। আপনার পিছনে লোক আছেন? আছেন? আছে? পরামর্শ করে কাজ করার আদেশ দিয়েছেন কে? না মন মতো? যদি কোনো মানুষ তার মন মতো সমাজ পরিচালনা করে, ওই সমাজে শান্তি হবে না, বিশৃঙ্খলা হবে। আর যদি বলুন, এই জন্য বিশ্বনবী সকল সাহাবীদেরকে নিয়ে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে মদিনার সনদ তৈরি করেছেন, ঠিক কি না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সমাজের ভিতরে সন্তান ভাইয়ের কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না, সন্তান একদিকে, বাবা আরেক দিকে, আছে না নাই? এই ধরনের পরিবারের ভিতরে সমস্যা আছে না নাই? এটাও একটা সামাজিক বিশৃঙ্খলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল, অধ্যায় নম্বর 17, আয়াত নম্বর 23, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের মা আমার ইবাদতের পরে আমি তোমাদের মা এবং তোমাদের বাবা যারা আছে তাদের প্রতি ইহসান করার জন্য আদেশ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আদেশ কার? আর জোরে বলুন কার? বিশ্বনবীর মতো এমন একজন যদি আদর্শবান নেতা যদি আমরা সমাজে পাই, ওই লোকটি সংসদে আইন পাস করবে, যেই সন্তান, যেই বাবার সন্তানের আছে আর যেই সন্তানের বাবারা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে তাদেরকে স্বাগতম জানিয়ে তাদেরকে যত্ন নেবে, অন্যথায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন ব্যবস্থা করা হবে, ঠিক কিনা? কোনো বাবা অসহায় থাকবে? বলেন, থাকবে? এই জন্য আমাদের এই কোরআন সমাজে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলুন, দরকার আছে না নাই?
এবার ভাইরা আমার, একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হতে যাবে, ওই মুহূর্তে কিছু নামধারী শত্রু তাদের বিরুদ্ধে লেগে যাবে। এই কথাটা বলেছেন কে? চিল্লা বলেন কে? এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র চাই কি চাই না? কারা কারা চাই? তো হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, সবাইকে ঘুমান। কথা বলবো? আমি কি কোরআনের বাহিরে কোনো কথা বলছি? রেফারেন্স দিচ্ছি, দলিল দিচ্ছি? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের এই বিষয়গুলো জানা নাই। যেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যখন বিচারক আদালত বিভাগ যখন প্রতিষ্ঠা হয়েছিল, দীর্ঘ 1 দিন নয়, 2 দিন নয়, 6 মাস চলে যাচ্ছে, আদালতের ভিতরে কোনো বিচারের নামে কোনো মামলা হামলা কিছুই নেই। আলহামদুলিল্লাহ বলেন। কোনো মামলা নাই, বিচার করবে কি? পুরা সমাজ এত সুন্দর এমন একটি রাষ্ট্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে যেখানে বিচারকরা খালি খালি গিয়ে বসে আছে, কাজ নাই, কি করবে? বসে আছে, কোনো বিচার করার প্রয়োজন নাই। কারণ সবাই সমাজের ভিতরে ইসলামের আইনে আবদ্ধ হয়ে এত সুন্দর সুশৃঙ্খল, যেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, বেকারত্ব নাই, অসহায় নাই, দরিদ্র নাই, কোনো কিচ্ছু নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম যে বিষয়টি তিনি পালন করেছেন, কততম? আবার বলেন কততম? 11তম যেই বিষয়টি তিনি প্রতিষ্ঠা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তময় সমাজকে শান্ত করেছিলেন, সেটি হলো ইসলামী রাষ্ট্রের শত্রুদের মোকাবেলা। আমাদের নিজেদেরকে আমরা ঈমানদার ও মুসলিম বলে দাবি করি, করেন কিনা? আর জোরে বলেন, করেন কিনা? কিন্তু ইসলামের বিজয় আমরা দেখতে চাই না। আছে না নাই? নিজেদেরকে মুসলমান বলি, হ্যাঁ আমি মুসলমান, কিন্তু আমি চাই না আমার ইসলাম বিজয় হোক, আমি চাই না আমি ইসলাম কায়েম হোক। এই কথাটি আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর সামনে ওই ইসলামের শত্রুদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। তারা কেমন মুসলমান শোনো, তারা কেমন মুসলমান শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরার নাম সূরাতুন নিসা, অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 60 থেকে 61, আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেন না যারা আপনার কিতাবের প্রতি তারা ঈমান এনেছে বলে, এবং আপনার পূর্ববর্তী যারা যেই কিতাব অবতীর্ণ হয়েছে পৃথিবীর মধ্যে সকল কিতাবের প্রতি সে ঈমান এনেছে, এই কথাটি সে মৌখিকভাবে স্বীকৃতি দেয় এবং আপনার সামনে এই কথাটি সে বলে ঈমানদার হিসাবে সে নিজেকে দাবি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা أن يتحاكموا إلى الطاغوت। ইউরিদুনা সেই ব্যক্তি চায়, ইউরিদুনা সেই ব্যক্তি চায়, সেই মানে ওই ব্যক্তিটা যেই ব্যক্তি আপনার প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে সকলের প্রতি ঈমান এনেছে, কিন্তু সেই ব্যক্তিটি চায় আইয়াতা হাকামু, বিচার বিভাগ, বিচার করা, বিচার বিভাগ, আইয়াত হাকামু ইলা তাগুত, সেই ব্যক্তি বিচার চায় গিয়ে তাগুতের কাছে। সে বিচার কোথায় গিয়ে চায়? দেখবেন আমাদের সমাজেও আছে এক শ্রেণীর লোক, আমরা যখন বিপদে পড়ি আমরা বিচার চাই এমন লোকের কাছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাক দূরের কথা কোরআন শরীফের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সঠিকভাবে বলতে পারে না। আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, সাবধান হে রাসূল, আপনি যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, আপনি যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, আপনার সেই রাষ্ট্রের শত্রু তো ওই লোকেরা যারা নামদারি ঈমানদার কিন্তু বিচার বিভাগে আপনার মতো কোরআনের সেই প্রেমিক যারা আছে তাদেরকে চায় না, তাদের কাছে বিচারের জন্য যায় না, তাদেরকে হাকিম বানায় না, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় না, তাদেরকে সমর্থন করে না, বরং সে বিচারের জন্য এমন লোকদের কাছে যায় যারা তাগুত।
যারা কি? আস্তে বলবেন না, জোরে বলেন যারা কি। আবার জোরে বলেন তারা কি। এবার বলেন হুজুর তাগুত কি? হ্যাঁ, তাগুত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা। আমার ভাইরা, তাগুত হলো ওই জিনিসকে বলে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে। যেই ব্যক্তি আল্লাহর বিধানকে মানে না, শরিয়া বিধান যেই ব্যক্তি মানে না, ইসলামী বিধান যেই ব্যক্তি মানে না, শুধু নিজে মানে না যে বিষয়টা এমন নয়, সেই ব্যক্তি আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হওয়ার জন্য, আল্লাহর বিধান বিচার বিভাগে কোরআন দিয়ে বিচার হোক, এটার বিরোধিতা যেই ব্যক্তি করে ওই ব্যক্তিকে বলা হয় তাগুত। যেমনটি ছিল ফেরাউন, ঠিক না? কারণ ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি কি তোমাদের রব নয়? তার মানে হলো আমি যেই বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছি, আমি যেই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছি, আমি যেই আইন দিয়েছি, আমি হচ্ছি তোমাদের রব। আর আমার আইনের বাহিরে অন্য কোনো রব আছে কিনা, অন্য কোনো ইলাহ আছে কিনা, আমার আইনের বাইরে তার কোনো আইন আছে কিনা, এটা আমার জানা নাই। এটা বলেছে ফেরাউন। ফেরাউন মানুষের উপর তার নিজের ক্ষমতাকে, ফেরাউন মানুষের উপর তার নিজস্ব ক্ষমতাকে চাপিয়ে দিয়েছে। এই জন্য মূসাকে সে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ ফেরাউন সে নিজে ধ্বংস হয়েছে, সে নিজেই ধ্বংস হয়েছে। মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন কে? তাহলে তাগুত হলো যারা আল্লাহর বিধানকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পার্লামেন্টে, পররাষ্ট্রমন্ত্রে, এই সব জায়গায় বিচার বিভাগ থেকে আল্লাহর বিধানকে ফেলে দিয়ে মানুষের রচিত বিধান কায়েম করতে চায়, এরাই হচ্ছে তাগুত। এরা কি? আমি কারো নাম বলছি? বলেন আমি কারো নাম বলছি? আমি কি বলেছি? যারা কোরআনের পক্ষে থাকবে না, কোরআনের বিধান ছাবে না, কোরআনের আইন ছাবে না, এই লোকগুলোকে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে তাগুত। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাতির সামনে উল্লেখ করে দিয়েছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বি ওয়া ক্বাদ উমিরু। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ দিয়েছেন বিচার বিভাগে তোমার আল্লাহর বিধান দিয়ে প্রতিষ্ঠা করার জন্য, আইয়াকফুরু বিহি, তারা সেটাকে অস্বীকার করে, তারা সেটা মানে না, তারা সেটা পালন করে না, এই ব্যক্তিকেই বলা হয় তাগুত। আর তাগুতের কাজকে আল্লাহ বলছেন ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। আর এই তাগুত যারা, তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠা করতে চায়, আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। আর ওই শয়তান মানুষদেরকে শান্তিময় পরিবেশকে অশান্ত সৃষ্টি করতে চায়, ঠিক কি না? পরিবারের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় শয়তান, ঠিক কি না? সমাজের ভিতরে অসন্তুষ্টি সৃষ্টি করে শয়তান। কারণ শয়তান চায় সমাজ যেন শান্তিতে না থাকতে পারে, মানুষ যেন শান্তিতে বসবাস করতে না পারে। এই জন্য সে আল্লাহর বিধান চায় না। কারণ আল্লাহর বিধান যদি মানুষ অ্যাকসেপ্ট করে, আল্লাহর বিধান যদি মানুষ আঁকড়িয়ে ধরে, ওই সমাজের ভিতরে শান্তি এনে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম হবে। এই জন্য সেই সমাজ যদি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হয়, বিশ্বনবীর এই আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আমরা এই সমাজ চাই। কারা কারা দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়? নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। হাত নামান। আমরা সবাই চাই কি চাই না? আর যেটা বলেন চাই কি চাই না? এবার ভাইরা আমার, এই বিধান যদি আমরা সবাই চাই, চমৎকার কথা এখন সামনে আসতেছে, সবাই দ্যাট মি অ্যাটেনশন, সি দ্যাট টু দ্য হোলি কোরআন। একটু সবাই এদিকে তাকান, যেন কোরআন থেকে কথা বলছি আমি, কোথাও নিজের বানানো কোনো কথা বলার চেষ্টা করি না। এবার কিছু কথা বলবো যেই কথার দ্বারা এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, সেই কথাগুলো আমি ইনশাআল্লাহ তাআলা
বলার চেষ্টা করব। বলুন ইনশা। আরে জোরে বলুন ইনশা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বি হাসবি খালকাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার ভাইয়ের আমার, আমরা এতক্ষণ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শের কথা শুনেছি, যেই তন্ত্রগুলো দিয়ে, যেই নিয়মগুলো দিয়ে অশান্তময় সমাজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত করেছিলেন। আমরা একটু সেই কথাগুলো একবার রিপিট করতে চাই কি চাই না? বলেন বলেন। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন বলেন তো দেখি? রাসূলের কর্তৃত্ব আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করেছিলেন। বলেন রাসূলের কর্তৃত্ব, আবার বলেন রাসূলের কর্তৃত্ব আল্লাহর বিধান দিয়ে তিনি পরিচালনা করেছিলেন। এই আয়াতের দলিল দিয়েছিলাম কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল হুজুরাত, অধ্যায় নম্বর 49, আয়াত নম্বর 30। আমি একবার রিপিট করছি, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা কিছু বিস্তারিত আলোচনা শুনেছি। এখন আমরা সামারাইজ বলবো, এরপরে আরেকটি বিষয়ের দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাজে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছিলেন। 2 নম্বর, বলেন কয় নম্বর? আমরা সবাই একবার মুখস্থ করি। 2 নম্বর, মানুষের নিরাপত্তা। যেই রাষ্ট্র, যেই শক্তি, যেই সংবিধান মানুষের নিরাপত্তা দিতে পারে সেটা হচ্ছে আল্লাহর বিধান। সেটা কি? বলেন সেটা কি? এটার রেফারেন্স দিয়েছিলাম কোরআনে কারীমের সূরা আল মাইদা, অধ্যায় নম্বর 5, আয়াত নম্বর 32। 3 নম্বর বলেছিলাম মালিকানার অধিকার। মালিকানা অধিকার, এটা রেফারেন্স দিয়েছিলাম কোরআনে কারীমের সূরা আল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 188 নম্বর আয়াত। 4 নম্বর যেই বিষয়টি দিয়ে অশান্তময় সমাজকে শান্ত করেছিলেন, বিশৃঙ্খল সমাজকে সুন্দর বিনিময় সুন্দর সমাজে পরিণত করেছিলেন, সেটা হচ্ছে 4 নম্বর হলো মান ইজ্জতের নিরাপত্তা। মানুষের সম্মানের, মানুষের ইজ্জতের নিরাপত্তা আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এটা হচ্ছে 4 নম্বর বিধান। 5 নম্বর হচ্ছে ব্যক্তির জীবনের নিরাপত্তা। সেই রেফারেন্সটা দিয়েছিলাম কোরআনে কারীমের সূরা আন-নূর, অধ্যায় নম্বর 24, আয়াত নম্বর 27 থেকে 28। তারপর হচ্ছে 6 নম্বর মানবাধিকারের সংরক্ষণ। মানবাধিকার যেটা হচ্ছে কোরআনে কারীমের সূরা আলে ইমরান, অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 79। 7 নম্বর হচ্ছে নিজ ধর্ম বিশ্বাসের অধিকার। একটি রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ধর্ম আছে না নাই? প্রত্যেকে নিজের ধর্মের বিশ্বাসের অধিকার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর সেটা বিশ্বনবী মদিনা মুনাওয়ারাতে দিয়েছেন। এটা হচ্ছে কোরআনে কারীমে, এইটার দলিল হচ্ছে কোরআনে কারীমের সূরা আন-নাম, অধ্যায় নম্বর 6, আয়াত নম্বর 108। তারপরে বলছিলাম 8 নম্বর যেই বিষয়টি বিশ্বনবী বলেছেন সেটা হলো পারিশ্রমিকের বিনিময়ে পরিশোধ করা। এটা হচ্ছে বাইহাকি, ইবনে মাজাহ, এই হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির দলিল দিয়েছেন। 9তম যেই বিষয়টি বিধান প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্যে সেটা হচ্ছে মজলিসে শুরা, যেটা হচ্ছে সমাজে কোনো কাজ করতে হলে যেটা হচ্ছে সংসদ ভবন। এক কথায় সকলকে নিয়ে পরামর্শ ভিত্তিক আল্লাহর বিধান দিয়ে সমাজে যে কোনো কাজ করতেন, সেই রেফারেন্সটা দিয়েছিলাম সূরা আলে ইমরানের, অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 159 নম্বর আয়াত। এরপরে বলেছিলাম মাতা পিতার সন্তানের প্রতি অধিকার, সন্তানের মাতা পিতার প্রতি অধিকার, স্ত্রী স্বামীর প্রতি অধিকার, স্বামী স্ত্রীর প্রতি অধিকার। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল বানী ইসরাঈল, অধ্যায় নম্বর 17, আয়াত নম্বর 23। তারপরে বলেছিলাম ইসলামী রাষ্ট্রের শত্রুদের মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রের শত্রুদের গোমর পাশ করেছিলেন। সেটা হচ্ছে কোরআনে কারীমে সূরা আন-নিসা, অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর
60 থেকে 61, সেখানে বলা হয়েছে এরা মানুষ, এরা হচ্ছে ওই সকল মানুষ যারা প্রকৃতভাবে আপনার প্রতি ঈমান আনবে, কোরআন পড়বে, সবই কিছু করবে, কিন্তু আইন বিভাগে, বিচার বিভাগে, রাষ্ট্রীয়ভাবে আপনার আইন দিয়ে চালাবে না। আর যদি রাষ্ট্রীয় বিভাগে, বিচার বিভাগে যদি আপনার আইন না থাকে, কোরআনের বিধান না থাকে, ওই রাষ্ট্র, ওই সমাজ কখনো কোনোদিন শান্তি হতে পারে। বিষয়টাকে বুঝে আসছে? আমরা কি ক্লিয়ার? এবার আসুন ভাইরা আমার, আমরা যে এই বিষয়গুলো জানলাম, কোত্থেকে জানলাম? সবাই বলেন কোত্থেকে? কোরআন থেকে।